हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत राधा कांत नमस्तुते। एक व्यक्तिर खूबई ईश्वर भक्ति छिलो। से चाइतो जे से प्रभुके मन भरे डाकबे एबं मन भरे प्रभुर प्रार्थना करबे, किन्तु तार जीवने एत काज ओ व्यस्तता छिलो जे से किछुतेई समय पेत ना ठीकमतो प्रार्थना करार। आर से जेटुकु समय पेत सेटुकु समय प्रभुर प्रार्थना करते गिये भाबतो जे प्रभुर काछे आमी कि प्रार्थना करब, किभाबे प्रार्थना करब। से এই নিয়ে খুবই ভাবতে থাকে। সে প্রভুর কাছে বলে, প্রভু আমি কি প্রার্থনা করব, কিভাবে প্রার্থনা করব, তুমি আমায় কৃপা করে বলে দাও। এইভাবে প্রভুকে সে রোজ বলতে থাকে। এই রকমই প্রভু একদিন তার ডাকে সাড়া দেয় এবং এক সাধুর ছদ্মবেশে তার বাড়িতে আসে। সে ওই সাধুকে জিজ্ঞাসা করে, আচ্ছা সাধু বাবা, আমি প্রভুর কাছে কি প্রার্থনা করব, কিভাবে প্রার্থনা করব, আমাকে একটু দয়া করে বলে দিন। তখন সেই সাধু তাকে বলে, প্রভুর চরণের সামনে বসে প্রভুকে শুধু এই কথা বলে প্রার্থনা করো যে, হে প্রভু, না আমার স্বর্গ চাই, না আমার বৈকুণ্ঠ চাই, না আমার কোনো পরম পদ চাই, আমি একমাত্র শুধু তোমার প্রতি প্রেম চাই, কেবল তোমার ভক্তির আশ্রয় চাই। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রভু তোমার প্রতি যেন আমার প্রেম বাড়তে থাকে। এক একটা মুহূর্ত যেন প্রভু তোমাকে ছাড়া শূন্য লাগে, তোমাকে ছাড়া অপূর্ণ লাগে। বারবার হৃদয় থেকে এই আওয়াজ আসে যে, হে প্রভু, তোমার প্রাপ্তি আমার কিভাবে হবে তা তো আমি জানি না, আমার মন তার যোগ্যও নয়, তাই যা তোমার ভালো মনে হয় তুমি তাই করো। কিন্তু তোমার কখনো যদি মনে হয় আমি অধম, আমি নিজ একজন মানুষ, তাহলে দয়া করে একটু কৃপা আমার উপরে করে দিও, যাতে এই নোংরা হৃদয় শুদ্ধ হয়ে যায় এবং তোমার চরণের সাথে জুড়ে যায়, কারণ এটা একমাত্র তোমার কৃপার দ্বারাই সম্ভব। প্রভু, আমি তো তোমায় জানি না, কিন্তু ভক্তদের মুখে, সাধু সঙ্গদের মুখে শুনেছি যে তুমি খুব কৃপালু, তুমি খুবই দয়ালু, ভক্তের মনের কথা তুমি নাকি শোনো এবং কৃপাও করো। প্রভু, আমি যদি অধম হই, আমি যদি পাপীও হই, আমি যদি সবচেয়ে নিকৃষ্টও হই, তা হলেও তো আমি তোমার। তুমি কৃপা না করলে কে করবে কৃপা এই অধমকে, কে করবে এই পাপীকে কৃপা? আমার তুমি ছাড়া এ জগতে আপনার কে আছে? আমার ভালো মন্দ সবই তো তোমার, তাই তোমাকে তো আমার নিজের করে নিতেই হবে। জানি প্রভু, তোমার হৃদয় বড়ই কোমল, তুমি অবশ্যই কৃপা করবে। সাধু বলে, তোমায় প্রভুর শরণাগত হতেই হবে, প্রভুর উপর বিশ্বাস করতেই হবে, ভরসা করতেই হবে এবং প্রভুর কাছে প্রার্থনা করে বলবে যে, প্রভু তোমাকে আমায় উদ্ধার করতেই হবে। তুমি যদি জ্ঞানীও হও তাহলে প্রভুর সামনে তোমার জ্ঞানের প্রকাশ করো না। তুমি যদি বড় মহাপুরুষ হও, বড় ভক্তও হও, তাহলেও তুমি কখনো প্রভুর সামনে দেখিও না তুমি কত বড় মহাপুরুষ বা তুমি কত বড় ভক্ত। প্রভুর সামনে সবসময় এই ভাব রাখবে যে তুমি ভক্তি করতে জানো না, তুমি কোনো কিছুই জানো না, তুমি অধমেরও অধম। এই ভাব নিয়ে তুমি প্রভুর চরণে নিজেকে সমর্পণ করে দাও, দেখবে সে কিভাবে তোমাকে নিজের করে নেবে, তোমাকে আপন করে নেবে, তোমার উপরে কিভাবে কৃপা বর্ষণ করবে, কিভাবে তোমাকে চরণ থেকে তুলে আলিঙ্গন করবে, তোমাকে কোলে তুলে নেবে। প্রভু বড়ই কৃপালু। দেখলে না প্রভু কিভাবে বিদুরের ঘরে সেবা করলেন, কিভাবে প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। এতটা কৃপা যদি প্রভু ওনাদেরকে করতে পারে, তাহলে এক বিন্দু কৃপা আপনাকেও করবে। প্রভুর প্রেমের ভান্ডার কখনো শেষ হয় না। যার কাছে প্রেমের সাগর আছে, সে যদি এক বিন্দু প্রেম আমাদের দিয়েও দেয়, তাহলেও তার প্রেমের সাগর কতটুকুই বা কমবে। তাই প্রভুকে প্রার্থনা করে বলো যে, প্রভু তোমার কাছে তো প্রেমের সাগর আছে, এক বিন্দু প্রেম এই অধমকেও দাও, এতে তো তোমার কিছুই কমবে না, বরং একটা অধমের জীবন শুধরে যাবে। এবং প্রভুর এই প্রণাম মন্ত্রটি রোজ 3 বার করে বলবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।